বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ নিয়ে জলঘোলা ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের আগের জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, পাকিস্তান আমলের সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক স্বার্থ এবং ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর সেই সময়কার জামায়াত ইসলামী আর এখনকার জামায়াত এক নয়। বহুবার জামায়াতের গণতন্ত্র নীতি পদ্ধতি বদল হয়েছে। গোলাম পরোয়ার আরো বলেন, জামায়াতের গণতন্ত্র পড়ে দেখবেন। ভূমিকাতেই আমরা বলেছি, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের লড়াই এবং সংগ্রামকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। জামায়াতে ইসলামী সদস্য পদ লাভ করতে গেলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আত্মত্যাগের স্বীকৃতি না দিলে কেউ সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চায়, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্র। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির মুক্তিযুদ্ধের সংজ্ঞা প্রসঙ্গে আনা বিলের ব্যাপারে খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে ফিরে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তখনও বলেছিলাম, এই বিলের মধ্যে রাজনৈতিক খারাপ উদ্দেশ্য রয়েছে, এটা সংশোধন করা উচিত। কিন্তু বারবার এই সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। অতীতে কোনো সরকারের সময় এটা ছিল না। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরকেই অতৎপরতার ফল হিসাবে এটাকে এভাবে রাখা হয়েছে। আর এই ব্যাপারে অত্যন্ত গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা রেখে সংসদে বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন। গোলাম পরোয়ার বলেন, জামায়াত ইসলামী মনে করে বাংলাদেশের কেন বিশ্বের ইতিহাসে রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা বক্তব্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতার 50 থেকে 60 বছর পর পুরনো কোনো বিষয় নিয়ে বিতর্ক করে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আমিরে জামায়াত বলছেন যে ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা কোনোদিন ইতিহাস তৈরি করতে পারবো না। বর্তমান সংসদের অধিকাংশ এমপি তরুণ, যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। আপনি তাদের স্বাধীনতা বিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তার গ্রহণ করে না, বরং উপহাস করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, কমিউনিজম তত্ত্বের শ্রমিকদের কথা বলা হলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। একইভাবে একটি রাষ্ট্রে যদি পশ্চিমী গণতন্ত্র, সমাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী চিন্তাধারা প্রাধান্য পায়, তবে সেখানে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এটিএম মাসুদ, মহানগরের প্রধান উপদেষ্টা কাজীউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াসিন আরাফাত এবং কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া, মহানগরের সেক্রেটারি জিল্লাউর রহমান এবং সহকারী সেক্রেটারি মহিউদ্দিন উদ্দিন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন শ্রমিক নেতা আখতারুজ্জামান, মোহাম্মদ শফিকুল্লাহ, অন্যদিকে নিজামউদ্দিন, কালিমুল্লাহ, অন্যদিকে মহিউদ্দিন রিপন সহ আরো অনেকে।